আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ সেকেন্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের একটা কমন সাবজেক্ট হলো বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ। এই সাবজেক্টটা সকল ডিপার্টমেন্টের একই, শুধু দুই একটা চ্যাপ্টার কম বেশ আছে যেগুলো না পড়লেও চলবে। তাই সকল ডিপার্টমেন্টের জন্য আমাদের এই কোর্সটি সাজানো। আর এটি বিজনেস কমিউনিকেশনের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমাদের এই কোর্সের সারসংক্ষেপ, এই কোর্সে কি কি থাকছে এই বিষয়গুলো নিয়ে এবং পার্ট এ ব্রিফ কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকে পড়াবো। এবং পার্ট এ এর প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ পার্ট এ এর প্রশ্নগুলোই আমাদের এই ফরম্যাটের বিসি পার্টের জন্য যে প্রশ্নের ফরম্যাট আছে সেখানে প্রথমে লিখতে হবে এবং এরপর ব্যাখ্যা বিশ্লেষণ বা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা যেটাই চাক সেগুলো পয়েন্ট আকারে আমাদের ফরম্যাট আছে, অটো ফরম্যাট। আর এরপর ক্রমান্বয়ে প্রথমে আজকে এ পার্ট শুরু করব, এরপরে ক্রমান্বয়ে ডেফিনেশন বি পার্টের যেগুলো আছে অ্যাডভান্টেজ ইম্পর্টেন্স, এরপর ডিসঅ্যাডভান্টেজের জন্য আলাদা ফরম্যাট, ডিফারেন্স, ক্যারেক্টারিস্টিক্স, মার্কেট রিপোর্ট, অ্যাপ্লিকেশন রাইটিং, রেজিউম বা সিভি, এগুলো ক্রমান্বয়ে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। আর এখানে প্রশ্নের যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এগুলো পড়লেই এনাফ। আর প্রশ্ন যেহেতু বি এবং সি পার্টে আটটা আটটা করে আসে, আটটার ভিতর পাঁচটা লিখতে হয়, তো আটটাই কমন ফেলার প্রয়োজন নেই। পাঁচটা সর্বোচ্চ কমন পড়লেই এখান থেকে ফার্স্ট ক্লাস বা এ প্লাস পাওয়ার মতো মার্কস উঠে আসবে। তো এখানে ক্যাটাগরি হলো ডেফিনেশন, অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স, অবজেক্টিভস একই, ডিসঅ্যাডভান্টেজ আলাদা, কোনো অসুবিধা, ডিফারেন্স পার্থক্য, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য বা ফিচার আসতে পারে, লেখা থাকতে পারে। এগুলো এর পরে যখন প্রশ্নগুলো পড়াবো ফরম্যাট অনুযায়ী তখন এগুলো বোঝানো হবে। এরপর মার্কেট রিপোর্ট, অ্যাপ্লিকেশন রাইটিং, রেজিউম আর সিভি। এখন আসি ফরম্যাট। তো আমাদের ফরম্যাটগুলো কীভাবে কাজ করে তার একটা স্যাম্পল তুলে ধরি। প্রথমত পার্ট এতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলো, এগুলোই ফরম্যাট বি এবং সিতে লাগবে। আর পার্ট এ এর প্রশ্ন এখান থেকে এ পার্টেও মিনিমাম 7-8টা আসবে ইনশাল্লাহ। তো এ পার্টটা সেই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এ পার্টের জন্যও আসবে, আবার বি সি পার্টেও যে কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে লাগবে। আর আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় এখানে সংজ্ঞাগুলো সংজ্ঞায়িত করতে, যেগুলো বইয়ে একটু বড় এবং কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। তো প্রথমত, হোয়াট ইজ কমিউনিকেশন? যোগাযোগ কি? একই প্রশ্ন বি পার্টেও আসতে পারে, লেখা থাকতে পারে ডিফাইন কমিউনিকেশন, যোগাযোগের সংজ্ঞা দাও, বা সি পার্টেও আসতে পারে। আর এই প্রশ্নের এই সংজ্ঞাটা আমরা দেওয়ার পাশাপাশি যখন বি পার্ট আসবে তখন তো একটু বড় করে লিখতে হবে, তখন আরও দুই একটা সংজ্ঞা আমরা এখান থেকে দিব। আর যখন আসবে হচ্ছে অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স, এই ক্ষেত্রে আমরা প্রথমত এই সংজ্ঞাটা লিখব। তো কমিউনিকেশন কি? যোগাযোগ কি? কমিউনিকেশন ইজ এ এক্সচেঞ্জ অফ ফ্যাক্টস। কমিউনিকেশন ইজ মানে হলো, কমিউনিকেশন যোগাযোগ হলো এক্সচেঞ্জ বিনিময় অফ ফ্যাক্ট। অব মানে হলো এর, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে হচ্ছে তথ্য। তাহলে এক্সচেঞ্জ অফ ফ্যাক্ট তথ্যের বিনিময়, আইডিয়াস ধ্যান ধারণার বিনিময়, ওপিনিয়ন্স মতামতের বিনিময়, আর ইমোশনস আবেগের বিনিময়। আমরা একজন মানুষের সাথে আরেকজন মানুষ যখন কথাবার্তা বলি এইসব বিষয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা তাদের মতামত বিনিময় করি। একজনের কথা আরেকজনকে বলি, তার কথা আবার আমরা শুনি। এটা হচ্ছে যোগাযোগ। এমন প্রশ্ন আসতে পারে, ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের অ্যাডভান্টেজ সুবিধাগুলো ডিসকাস আলোচনা করো, বা ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন। ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করো, বর্ণনা করো অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের সুবিধা, অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন। তো সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব। প্রথমত সংজ্ঞা দিব, যে সংজ্ঞা এর আগে পড়লাম। এই সংজ্ঞা দেওয়ার পরে প্রিফেস বা সূচনা, যেসব ভাষা ব্যবহার করে সূচনা, যে ব্যবসার যোগাযোগের এইসব সুবিধা আছে যেগুলো নিচে আলোচনা করা হলো, সেগুলো আমরা ইংলিশে এইভাবে লিখব। এই ফরম্যাট ব্যবহার করে যে কোনো সূচনার ক্ষেত্রে এগুলো লেখা যেতে পারে। আর বিজনেস কমিউনিকেশন এই বইটার নাম, যেহেতু ব্যবসায়ের যোগাযোগ, পুরো বই মিলেই শুধু যোগাযোগ বিষয় বা কমিউনিকেশনেই আছে। ওরাল কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন, ফেস টু ফেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন, শুধু কমিউনিকেশন, যে কোনো কমিউনিকেশন আসলে এই ফরম্যাট ব্যবহার করা যাবে।
আর শেষে শুধু কিছু আছে হচ্ছে মার্কেট রিপোর্ট, অ্যাপ্লিকেশন এবং রেজিউম বা সিভি। তো সেগুলোর জন্য একটু আলাদা ফরম্যাট ব্যবহার করতে হবে। তো এখানে আমরা সূচনা করলাম যে কোনো একটা কমিউনিকেশন বা বিজনেস কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন, যে কোনো কিছু লেখা যাবে। তো কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাসিলিটেটরস অফ মডার্ন বিজনেস। আধুনিক বিশ্বে যোগাযোগ ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়তাকারী। এভাবে শুরু করার পর শেষে দ্য অ্যাডভান্টেজ, পারপাস, অবজেক্টিভস, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন নেম লেখা আছে। এখানে আমরা কমিউনিকেশন যে কোনো নেম যেটা আসবে সেটার নেম লিখবো। কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন বা যে কোনো একটা আসলেই লিখবো এখানে। আর স্টেটেড বিলো, তাহলে যোগাযোগের সুবিধা, উদ্দেশ্য, গুরুত্ব নিম্নে বর্ণনা করা হলো। এরপর আমরা বর্ণনা করব পয়েন্ট আকারে। এরপর পয়েন্টগুলো আমাদের দেয়া আছে এখানে। পয়েন্টগুলোতে শুধু যেগুলো শূন্যস্থান ড্যাশ দেওয়া আছে এখানে, যেই প্রশ্ন আসবে সেটা লিখতে হবে শুধু। লেখার পরে এই কয়টা ফরম্যাট পয়েন্ট লেখার পরে এরপর এন্ডিং বা ফিনিশিং, উপসংহার যেগুলো, এটা আমরা শেষে লিখব। লিখলে একটা প্রশ্ন শেষ। এখন আসি পার্ট এতে। তার আগে একজন বিখ্যাত সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী এর একটা কোটেশন আপনাদের সামনে কোট করতে যাচ্ছি। তার কথাটা হলো এমন যে, শ্রোতা আত্মনিমগ্নতা, চিন্তা, কথা শ্রবণ বা বোঝার ক্ষেত্রে পাঠকের চেয়ে অধিক সক্ষম। আপনারা যখন নিজে নিজে পড়বেন আপনারা হলেন পাঠক, যখন শুনবেন তখন আপনারা শ্রোতা। আমি নিজে পড়াচ্ছি আপনাদের, আমি পাঠক, আপনারা শ্রোতা। তো আমি যা বুঝবো তার চেয়ে আমার কথাগুলো আপনারা নিজেরা বেশি বুঝবেন এবং ফোকাস করতে পারবেন। আমি এখানে কিন্তু অনুবাদ সহ দিয়েছি। শুধু ইংলিশ থাকলে আপনারা ইংলিশটা মুখস্থ করতে পারতেন, কিন্তু এটা মনে থাকার ক্ষেত্রে অনুবাদটা পড়লে একটু বেশি মনে থাকবে, এবং সাথে যদি আমি নিজে পড়িয়ে দেই আপনারা শ্রোতা হিসেবে এটা ভালোভাবে অনুধাবন করতে পারবেন, আয়ত্তে নিতে পারবেন। যে কারণে পুরো ক্লাসটা আপনারা আমার সাথে কন্টিনিউ করবেন এবং এই প্রত্যেকটা ডেফিনিশন, সংজ্ঞাগুলো একটা খাতায় নোট করে নেবেন এর অনুবাদ সহ। একটা বিষয় বলতে ভুলে গেছি, তা হলো বিবিএর সকল ডিপার্টমেন্টের সাজেশন এবং ম্যাথের পিডিএফ শিটগুলো কালেক্ট করার জন্য আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন, এবং ক্লাসের কোনো কিছু বুঝে না থাকলে সেগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞাসা করতে পারবেন। আর মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার জন্য যে লিঙ্কগুলো, সেগুলো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে দেওয়া আছে। আর ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখন আসি প্রশ্নে। প্রশ্নে বলছে, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ কি, বা ডিফাইন বিজনেস কমিউনিকেশন, ব্যবসায়িক যোগাযোগের সংজ্ঞা দাও। দুইটা একই উত্তর। দ্য এক্সচেঞ্জ অফ আইডিয়া, এক্সচেঞ্জ মানে বিনিময়, অফ আইডিয়া, অফ মানে এর, আইডিয়া হচ্ছে ধারণা, ধ্যান ধারণা। তাহলে অব আইডিয়া মানে হচ্ছে ধারণা এর বা ধারণার। নিউজ মানে সংবাদ, অ্যান্ড ভিউস মতামত, ইন কানেকশন, কানেক্ট মানে হলো সংযুক্ত বা সংশ্লিষ্ট, উইথ বিজনেস, বিজনেসের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত, অ্যামং মানে মধ্যে, দ্য রিলেটেড পার্টিস ইজ কল্ড বিজনেস কমিউনিকেশন। এটার অর্থ দাঁড়ায় সংশ্লিষ্ট মানে ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে ব্যবসা সম্পর্কিত যে কথাবার্তা, ধ্যান ধারণা, সংবাদ এবং মতামতের বিনিময়কে ব্যবসায়িক যোগাযোগ বলে। হোয়াট ইজ আপওয়ার্ড কমিউনিকেশন, ঊর্ধ্বমুখী যোগাযোগ কাকে বলে? এখানে দেয়া আছে দ্য ট্রান্সমিশন অফ মেসেজেস ফ্রম মানে থেকে বা হতে, লোয়ার টু হায়ার লেভেল, লোয়ার হচ্ছে নিম্ন স্তর থেকে, হায়ার লেভেল উচ্চ স্তরে, অব এর, অ্যান অর্গানাইজেশন একটা অর্গানাইজেশনের বা সংগঠনের, উচ্চ স্তর বা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে, ট্রান্সমিশন অফ মেসেজ বার্তার প্রেরণকে, ট্রান্সমিশন মানে প্রেরণ। তাহলে একটি প্রতিষ্ঠানের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে বার্তা প্রেরণকে ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন বা ঊর্ধ্বমুখী যোগাযোগ বলে। আপওয়ার্ডের
বিপরীত হলো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে, মানে উপরে। আপওয়ার্ড মানে উপর দিকে যাচ্ছে বার্তা, আর উপর থেকে যখন নিচে আসবে তখন সেটা হলো ডাউনওয়ার্ড। ডাউন মানে নিচে। তো এখানে উত্তর হলো দ্য ট্রান্সমিশন অব মেসেজ, বার্তার ট্রান্সমিশন, বার্তা প্রেরণকে, ফ্রম মানে থেকে, হায়ার টু লোয়ার লেভেল উচ্চ স্তর থেকে, টু লোয়ার লেভেল নিম্ন স্তরে, অফ অ্যান অর্গানাইজেশন একটা সংগঠনের, উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে, ট্রান্সমিশন অফ মেসেজ বার্তা প্রেরণকে, ইজ কল্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন নিম্নমুখী যোগাযোগ বলে। হোয়াট ইজ টু ওয়ে কমিউনিকেশন, দ্বিমুখী যোগাযোগ কি বা দ্বিমুখী যোগাযোগ কাকে বলে? ওয়েন এ কমিউনিকেশন চ্যানেল, যখন একটি যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন চ্যানেল, পুশ মানে ধাক্কা দেয়া, পুশেস দ্য ফ্লো অফ ইনফরমেশন মানে প্রবাহ, অফ ইনফরমেশন তথ্য প্রবাহকে, ইন টু ডিরেকশন উভয় দিকে, ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড সামনে এবং পিছনে। যখন একটি যোগাযোগ মাধ্যম তথ্য প্রবাহকে, ফ্লো অফ ইনফরমেশন তথ্য প্রবাহকে পেছনে ও সামনে, ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড উভয় দিকে, টু ডিরেকশন উভয় দিকে ধাক্কা দেয়, তখন তাকে ইট ইজ কল্ড টু ওয়ে কমিউনিকেশন, তখন তাকে দ্বিমুখী যোগাযোগ বলে। হোয়াট ইজ ফিডব্যাক, ফলাবর্তন কাকে বলে? ওয়েন রিসিভার আনসার অর রেসপন্স, যখন রিসিভার বার্তা গ্রহীতা, আনসার উত্তর, অর রেসপন্স জবাব, উত্তর এবং জবাব দেয়, টু সেন্ডার থ্রু এ মেসেজ, সেন্ডার হচ্ছে বার্তা প্রেরকের, থ্রু মানে হচ্ছে মাধ্যমে, মেসেজের মাধ্যমে বার্তা প্রেরকের উত্তর বা জবাব দেয়, ইজ কল্ড ফিডব্যাক, তখন তাকে ফলাবর্তন বলে। হোয়াট ইজ ইফেক্টিভ কমিউনিকেশন, ফলপ্রসূ যোগাযোগ বা কার্যকর যোগাযোগ কি? ওয়েন দ্য মেসেজ ইজ আন্ডারস্টুড, যখন বার্তাটি বোঝা যায়, এবং ওয়েন ইট এনকারেজ, যখন এটি উৎসাহিত করে, দ্য রিসিভার বার্তা গ্রহীতাকে, টু থিঙ্ক অ্যান্ড টেক অ্যাকশন চিন্তা করতে এবং পদক্ষেপ নিতে, ইজ কল্ড ইফেক্টিভ কমিউনিকেশন, তখন তাকে কার্যকর যোগাযোগ বলা হয়। যদি একজন কাউকে মেসেজ দেয়, তো যাকে মেসেজ দিয়েছে সে হলো রিসিভার, সে রিসিভার যদি মেসেজের উত্তর না দেয় তাহলে সেটা কার্যকর যোগাযোগ হবে না। তো এখানে এটাই বোঝাতে যাচ্ছে, যখন বার্তাটি বোঝা যায় এবং এটি গ্রহণকারীকে উৎসাহিত করে চিন্তা করতে এবং পদক্ষেপ নিতে, তখন তাকে কার্যকর যোগাযোগ বলে। এরপর হোয়াট ইজ কমিউনিকেশন মডেল, যোগাযোগ মডেল কাকে বলে? দ্য কমিউনিকেশন মডেল ইজ এ সিম্বলিক রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপন, সিম্বলিক মানে হচ্ছে প্রতীকী। দ্য কমিউনিকেশন মডেল যোগাযোগ মডেল হলো ইজ এ সিম্বলিক রিপ্রেজেন্টেশন প্রতীকী উপস্থাপন। কিসের প্রতীকী উপস্থাপন? অব দ্য কমিউনিকেশন প্রসেস, যোগাযোগ প্রক্রিয়ার প্রতীকী উপস্থাপনই হলো যোগাযোগ মডেল। এরপর হচ্ছে হোয়াট ইজ হরিজন্টাল কমিউনিকেশন, আনুভূমিক যোগাযোগ কাকে বলে? কমিউনিকেশন বিটুইন এমপ্লয়িজ অফ সেম লেভেল, কমিউনিকেশন যোগাযোগ বিটুইন মধ্যে, কিসের মধ্যে? এমপ্লয়ি কর্মচারীদের মধ্যে, অফ সেম লেভেল মানে একই লেভেলের কর্মচারীদের মধ্যে যোগাযোগকে ইজ নন অ্যাজ হরিজন্টাল কমিউনিকেশন, একই স্তরের বা শ্রেণীর কর্মচারীদের মধ্যে যোগাযোগ আনুভূমিক যোগাযোগ হিসেবে পরিচিত। নন মানে হচ্ছে পরিচিত, ইজ নন অ্যাজ হরিজন্টাল কমিউনিকেশন। হোয়াট ইজ ভার্টিক্যাল কমিউনিকেশন, উলম্ব যোগাযোগ কাকে বলে? কমিউনিকেশন বিটুইন পারসন অফ ডিফারেন্ট স্ট্যাটাস, এর আগে যেটা হরিজন্টাল পড়েছি তার বিপরীত হলো ভার্টিক্যাল কমিউনিকেশন।
ওটা হচ্ছে একই স্তরের কর্মচারীদের সাথে, আর এটা ভিন্ন স্তরের কর্মচারীদের সাথে যোগাযোগ। কমিউনিকেশন বিটুইন পার্সন অফ ডিফারেন্ট স্ট্যাটাস, ভিন্ন পদমর্যাদা, ডিফারেন্ট স্ট্যাটাস মানে হলো ভিন্ন পদমর্যাদার ব্যক্তির মধ্যে সংঘটিত যোগাযোগকে উলম্ব যোগাযোগ বলে, ইজ কল্ড ভার্টিক্যাল কমিউনিকেশন। ডিফাইন ম্যাস কমিউনিকেশন, গণযোগাযোগের সংজ্ঞা দাও। অর হোয়াট ইজ ম্যাস কমিউনিকেশন, গণযোগাযোগ কি? When a message is sent to many recipients and at the same time, একই সময়, is called mass communication. যখন বহু প্রাপককে, when a message is sent to many, many মানে হচ্ছে অনেক, বহুত, recipients মানে হচ্ছে প্রাপক, at the same time একই সময়ে বহু প্রাপককে বার্তা পাঠানো হলে তাকে গণযোগাযোগ বলে। হোয়াট ইজ বিজনেস লেটার, বাণিজ্যিক পত্র কি? দ্য লেটার হুইচ আর এক্সচেঞ্জ, পত্র যোগাযোগকে। অ্যামং দ্য বিজনেসম্যান, অ্যামং হলো মধ্যে, দ্য বিজনেসম্যান ব্যবসায়ীদের মধ্যে, ইন কানেকশন উইথ বিজনেস অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স হলো ঘটনা বা বিষয়, তাহলে বিজনেস অ্যাফেয়ার্স ব্যবসা সম্পর্কিত, কানেকশন মানে সম্পর্ক, কানেকশন উইথ বিজনেস, বিজনেস সম্পর্কিত, অ্যাফেয়ার্স বিষয়, এই যে বিজনেস বা ব্যবসা সম্পর্কিত বিষয়ে। অ্যামং দ্য বিজনেসম্যান ব্যবসায়ীদের মধ্যে, দ্য লেটার হুইচ আর এক্সচেঞ্জ পত্র যোগাযোগ বা বিনিময়কে, ব্যবসায়িক, আর কল্ড বিজনেস লেটার ব্যবসায়িক পত্র বলে। হোয়াট ইজ গেস্টার, অঙ্গভঙ্গি কাকে বলে? এ গেস্টার ইজ, অঙ্গভঙ্গি হলো ইন্টেনশনাল, ইচ্ছাকৃত বডি মুভমেন্ট, ইচ্ছাকৃত শরীর নাড়াচাড়া। তাহলে এ গেস্টার অঙ্গভঙ্গি হলো বা অঙ্গভঙ্গি বলে, শেষে এটা দিলে হবে। আর শুরুতে যদি অর্থ করি, অঙ্গভঙ্গি হলো ইচ্ছাকৃত শরীর নাড়াচাড়া, ইন্টেনশনাল বডি মুভমেন্ট টু কনভে এ মেসেজ, ইচ্ছাকৃত শরীর নাড়াচাড়া করার মাধ্যমে বার্তা প্রকাশ, বা এভাবে বলতে পারি বার্তা প্রকাশের জন্য ইচ্ছাকৃত শরীর নাড়াচাড়া করাকে অঙ্গভঙ্গি বলে। হোয়াট ইজ কোম্পানি মিটিং, কোম্পানি মিটিং বা কোম্পানির সভা কি? When a meeting is called, যখন মিটিং ডাকা হয়, বাই কর্তৃক, দ্য জেনারেল ম্যানেজার অর ডিরেক্টর অব এ কোম্পানি, অব এ কোম্পানি কোম্পানির জেনারেল ম্যানেজার মহাব্যবস্থাপক অর ডিরেক্টর পরিচালক কর্তৃক, যখন সভা ডাকা হয়, কিসের জন্য? টু ডিসকাস ইস্যুস অর অ্যাফেয়ার্স, কোম্পানির বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য, অব এ কোম্পানি কোম্পানির বিভিন্ন বিষয় আলোচনার জন্য, তখন তাকে ইট ইজ কল্ড কোম্পানি মিটিং, তখন তাকে কোম্পানি মিটিং বলে। তাহলে কোম্পানির বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য কোম্পানির মহাব্যবস্থাপক বা পরিচালক কর্তৃক যখন মিটিং ডাকা হয়, তখন তাকে কোম্পানি মিটিং বলে। এরপর হোয়াট ইজ অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র কি? When a candidate is select for an appointment, যখন একজন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। আর এরপর হি ইজ ইনফর্ম থ্রু এ লেটার, ইজ কল্ড অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার। এরপর তাকে ইনফর্ম করার জন্য মানে জানানোর জন্য, যে পত্রের মাধ্যমে তাকে জানানো হয়, থ্রু হচ্ছে মাধ্যমে, এ লেটার যে পত্রের মধ্যে তাকে জানানো হয়, তাকে ইজ কল্ড অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র বলে। হোয়াট ইজ কালেকশন অর ডানিং লেটার, পাওনা আদায় অথবা তাগাদা পত্র কি? পাওনা আদায়ের জন্য যে পত্রটা প্রেরণ করা হয়। দ্য নোটিফিকেশন সেন্ট বাই এ সাপ্লায়ার অর সেলার, সাপ্লায়ার অর সেলার সরবরাহকারী বা বিক্রেতা কর্তৃক, বাই মানে হচ্ছে কর্তৃক, যেই নোটিফিকেশন সেন্ট মানে বার্তা প্রেরণ করা হয়, টু হিজ কাস্টমার, তার কাস্টমার অর বায়ার্স যারা তার জিনিস ক্রয় করে, একজন বিক্রেতা থেকে কেউ কিনলো, তাহলে যে কিনলো সে হলো কাস্টমার বা বায়ার্স, ফর রিমাইন্ডিং স্মরণ করিয়ে দেওয়ার জন্য, দ্য পেমেন্ট অর
ডিউস আর কল্ড কালেকশন আর ডানিং লেটার। তাহলে তার যে ডিউ আছে, বকেয়া আছে, সেটা পেমেন্ট করার জন্য যেই পত্রের মাধ্যমে স্মরণ করে দেওয়া হয় সেটা হচ্ছে পাওনা আদায় অথবা তাগাদাপত্র। তাহলে বিক্রেতা অথবা সরবরাহকারী কর্তৃক প্রেরিত যে পত্র ক্রেতাকে তার বকেয়া সম্পর্কে স্মরণ করিয়ে দেয় তাকে পাওনা আদায় অথবা তাগাদাপত্র বলে। হোয়াট ইজ অর্ডার লেটার? কার্যাদেশপত্র কি? দ্য লেটার হুইচ, যে চিঠিতে কন্টেইন থাকে ফর্মাল রিকোয়েস্ট, আনুষ্ঠানিক অনুরোধ থাকে, ফর জন্য দ্য সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস হলো পণ্য অ্যান্ড সার্ভিস সেবা, পণ্য বা সেবার সরবরাহের জন্য, ফর দ্য সাপ্লাই, আর কল্ড বা আর টার্ম অ্যাজ অর্ডার লেটার্স, তাকে অর্ডার লেটার বলা হয়। তাহলে পুরোটা অর্থ হলো যে চিঠিতে পণ্য ও সেবা সরবরাহের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ থাকে তাকে অর্ডার লেটার বলা হয়। হোয়াট ইজ ডেমি অফিসিয়াল লেটার? ডেমি অফিসিয়াল লেটার কি বা আধা সরকারি পত্র কি? When a letter contains, যখন একটি চিঠিতে থাকে বোথ উভয় অফিসিয়াল অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, অফিসিয়াল ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন উভয় থাকে একটি লেটারে, তখন তাকে ইট ইজ কল্ড ডেমি অফিসিয়াল লেটার বলে। শুধু অফিসিয়াল হলে শুধু অফিসিয়াল তথ্য থাকতো, পার্সোনাল হলে পার্সোনাল লেটার হতো। এটা ডেমি অফিসিয়াল মানে হচ্ছে পার্সোনাল এবং অফিসিয়ালের মাঝামাঝি দুইটাই আছে, সেই কারণে এটা ডেমি অফিসিয়াল লেটার। যখন একটি চিঠিতে সরকারি এবং ব্যক্তিগত উভয় তথ্য থাকে তখন তাকে ডেমি অফিসিয়াল লেটার বলে। হোয়াট ইজ অ্যানালিটিক্যাল রিপোর্ট? বিশ্লেষণমূলক প্রতিবেদন কাকে বলে? দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড, প্রস্তুতকৃত প্রতিবেদন, আফটার অ্যানালাইজিং, প্রস্তুতকৃত প্রতিবেদন বিশ্লেষণের পর, দ্য ইনভেস্টিগেটেড ইনফরমেশন, অনুসন্ধানকৃত তথ্য, ইজ নন অ্যাজ অ্যানালিটিক্যাল রিপোর্ট, বিশ্লেষণমূলক প্রতিবেদন হিসেবে পরিচিত। তাহলে দ্য রিপোর্ট প্রস্তুতকৃত প্রতিবেদন, প্রথমে দ্য রিপোর্ট প্রস্তুতকৃত প্রতিবেদন, আফটার অ্যানালাইজিং বিশ্লেষণের পর, দ্য ইনভেস্টিগেটেড ইনফরমেশন অনুসন্ধানকৃত তথ্য, এটা যদি সাজিয়ে বলি অনুসন্ধানকৃত তথ্য বিশ্লেষণের পর প্রস্তুতকৃত প্রতিবেদন বিশ্লেষণমূলক প্রতিবেদন হিসাবে পরিচিত। হোয়াট ইজ মার্কেট রিপোর্ট? বাজার প্রতিবেদন কি? এই মার্কেট রিপোর্ট ইজ, বাজার প্রতিবেদন হলো অ্যান ইন্ডেক্স টু বিজনেস কন্ডিশন, ব্যবসায়িক পরিস্থিতি প্রিভেইলিং বিরাজমান ইন এ পার্টিকুলার মার্কেট অ্যাট এ স্পেসিফাইড পিরিয়ড অর অন এ ফিক্সড ডে। বাজার প্রতিবেদন হলো নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট দিনে কোনো নির্দিষ্ট বাজারে বিরাজমান ব্যবসায়িক পরিস্থিতি। হোয়াট ইজ বিজনেস রিপোর্ট? ব্যবসায়িক প্রতিবেদন কি? এ বিজনেস রিপোর্ট ইজ, ব্যবসায়িক প্রতিবেদন হলো ডকুমেন্ট অর্গানাইজেস ইনফরমেশন, তথ্যের সংগঠিত দলিল অন এ স্পেসিফিক টপিক ফর এ স্পেসিফিক বিজনেস পারপাস, নির্দিষ্ট বিষয়ের, অন এ স্পেসিফিক টপিক নির্দিষ্ট বিষয়ের উপর, ফর এ স্পেসিফিক বিজনেস পারপাস নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য। তাহলে ব্যবসায়িক প্রতিবেদন হলো নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর সংগঠিত দলিল। হোয়াট ইজ ইনফর্মাল রিপোর্ট? আনুষ্ঠানিক প্রতিবেদন কি? অনুসন্ধান হতে সংগৃহীত তথ্য থেকে, ফ্রম দ্য ইনফরমেশন গ্যাদার ফ্রম ইনভেস্টিগেশন, অনুসন্ধান হতে সংগৃহীত, গ্যাদার মানে সংগৃহীত, ফ্রম দ্য ইনফরমেশন তথ্য। প্রস্তুতকৃত প্রতিবেদন, দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড, প্রস্তুতকৃত প্রতিবেদন আনুষ্ঠানিক প্রতিবেদন হিসেবে পরিচিত, ইজ নন মানে পরিচিত, অ্যাজ ইনফর্মাল রিপোর্ট আনুষ্ঠানিক প্রতিবেদন হিসেবে পরিচিত। হোয়াট ইজ ভিডিও কনফারেন্সিং? ভিডিও কনফারেন্সিং কি? তাহলে ভিডিও কনফারেন্সিং হলো লাইভ, ভিডিও কনফারেন্সিং ইজ লাইভ।
অর অথবা ভিজুয়াল কানেকশন বিটুইন টু অর মোর রিমোট পার্টিস। রিমোট হচ্ছে দূরবর্তী পার্টিস, দূরবর্তী পক্ষের মধ্যে। তাহলে বিটুইন টু অর মোর রিমোট পার্টিস, দুই বা ততোধিক দূরবর্তী পক্ষের মধ্যে ভিজুয়াল কানেকশন ওভার দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে। তাহলে পুরোটা আসে হচ্ছে ভিডিও কনফারেন্সিং হলো লাইভ অথবা ইন্টারনেটের মাধ্যমে দুই বা ততোধিক দূরবর্তী পক্ষের মধ্যে ভিজুয়াল কানেকশন। ভিজুয়াল মানে হচ্ছে চাক্ষুষ, একজনের সাথে আরেকজন সামনাসামনি কথা বলতেছে, সামনাসামনি বলতে দেখে দেখে কথা বলতেছে। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট কাকে বলে? ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট। ইন্টারনেট হলো একটি সর্বাধুনিক প্রযুক্তি ইন দ্য কমিউনিকেশন ওয়ার্ল্ড, যোগাযোগ বিশ্বের। অ্যান্ড হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে অব লাইফ, এবং ইহা উপায় অব লাইফ জীবন ধারণের উপায়ের পরিবর্তন সাধন করে। হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে অব লাইফ ইন রেসপেক্ট অফ কমিউনিকেশন, যোগাযোগ সম্পর্কিত। তাহলে ইন্টারনেট হলো যোগাযোগ বিশ্বের একটি সর্বাধুনিক প্রযুক্তি এবং ইহা যোগাযোগ সম্পর্কিত জীবন ধারণের উপায়ের পরিবর্তন সাধন করেছে। হোয়াট ইজ ইমেইল বা ইলেকট্রনিক মেইল? ইমেইল কাকে বলে? ইমেইল or electronic mail is a digital message that is transmitted through a computer network. ইমেইল বা ইলেকট্রনিক মেইল হলো একটি ডিজিটাল মেসেজ, ডিজিটাল বার্তা, দ্যাট ইজ ট্রান্সমিটেড, যা ট্রান্সমিটেড মানে হচ্ছে প্রেরণ করে, থ্রু এ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ডিফাইন ইলেকট্রনিক কমিউনিকেশন, বা আসতে পারে হোয়াট ইজ ইলেকট্রনিক কমিউনিকেশন, ইলেকট্রনিক যোগাযোগের সংজ্ঞা দাও। ইলেকট্রনিক কমিউনিকেশন ইজ, ইলেকট্রনিক যোগাযোগ হচ্ছে দ্য ট্রান্সমিশন অফ ইনফরমেশন, তথ্য প্রেরণ। তো তথ্য প্রেরণের একটা মাধ্যম আছে, মাধ্যমগুলো হচ্ছে ইউজিং অ্যাডভান্স টেকনিক্স, উন্নত কৌশল ব্যবহার করে সে সাসেস, যেমন কম্পিউটার। কৌশলগুলো কি? মডেমস, ভয়েসমেইল, ইমেইল, টেলিকনফারেন্সিং, প্রাইভেট টেলিভিশন নেটওয়ার্ক, এটসেট্রা ইত্যাদি। তাহলে ইলেকট্রনিক যোগাযোগ হচ্ছে উন্নত কৌশল, যেমন কম্পিউটার, মডেম, ভয়েসমেইল, ইলেকট্রনিক মেইল, টেলিকনফারেন্সিং, প্রাইভেট টেলিভিশন নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে তথ্য প্রেরণ। এরপর হোয়াট ইজ ভয়েসমেইল? ভয়েসমেইল কাকে বলে? ভয়েসমেইল ইজ এ রেকর্ডিং সিস্টেম। ভয়েসমেইল একটি রেকর্ডিং পদ্ধতি, যা ইনেবল সেন্ডার্স টু লিভ মেসেজ ফর রিসিভার্স বাই টেলিফোন দ্বারা। তাহলে ভয়েসমেইল হলো একটি রেকর্ডিং পদ্ধতি যা প্রেরককে গ্রহীতার কাছে, প্রেরক হলো যে তথ্য প্রেরণ করে, তাহলে প্রেরককে গ্রহীতার কাছে টেলিফোনের মাধ্যমে বার্তা প্রেরণে সক্ষম করে তোলে। হোয়াট ইজ অফিস মেমো? অফিস মেমো বা অফিস স্মারক কি? অফিস মেমো ইজ এ রিটেন নোট। রিটেন নোট হচ্ছে লিখিত নোট। তাহলে অফিস মেমো হচ্ছে একটি লিখিত নোট অথবা কমিউনিকেশন অথবা যোগাযোগ, স্পেশালি ইন বিজনেস, বিটুইন পিপল ওয়ার্কিং ফর দ্য সেম অর্গানাইজেশন। একই প্রতিষ্ঠানের কর্মরত লোকজনের মধ্যে, বিটুইন মানে মধ্যে, পিপল ওয়ার্কিং কর্মরত লোকজনের মধ্যে লিখিত নোট অথবা যোগাযোগকে মেমো বলে। or what is grapevine? grapevine কি? when informal networks are used in communication, যখন কমিউনিকেশনে ব্যবহার করা হয় ইনফর্মাল নেটওয়ার্ক। একটা হলো ফর্মাল নেটওয়ার্ক আর একটা ইনফর্মাল নেটওয়ার্ক। তো ইনফর্মাল নেটওয়ার্ক ব্যবহার করা হলে তখন সেটা ইট ইজ কল্ড গ্রেপভাইন, তখন তাকে গ্রেপভাইন বলে। যখন যোগাযোগে অনানুষ্ঠানিক নেটওয়ার্ক ব্যবহার করা হয় তখন তাকে গ্রেপভাইন বলে। হোয়াট ইজ ইন্টারনাল কমিউনিকেশন? অভ্যন্তরীণ যোগাযোগ কি? দ্য কমিউনিকেশন অ্যামং মধ্যে দ্য মেম্বার অফ সেম অর্গানাইজেশনের মধ্যে যে সদস্যদের ভেতরে। তাহলে একই প্রতিষ্ঠানের
বা একই সংস্থার সদস্যদের মধ্যে যোগাযোগকে ইজ কল্ড ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগ বলে। হোয়াট ইজ স্পিচ? বক্তব্য কাকে বলে? স্পিচ ইজ এ ফর্মাল টক দ্যাট এ পারসন গিভস টু অ্যান অডিয়েন্স। স্পিচ হলো একটা ফর্মাল টক, ফর্মাল বক্তৃতা, যেটা একজন পারসন, দ্যাট এ পারসন গিভস টু অ্যান অডিয়েন্স, তার অডিয়েন্সের উদ্দেশ্যে প্রদান করে। তাহলে কোনো ব্যক্তি কর্তৃক বা কোনো ব্যক্তি যখন তার শ্রোতাদের উদ্দেশ্যে আনুষ্ঠানিক কথাবার্তা বলে তখন তাকে বক্তব্য বলে। আর এখানে সংজ্ঞা হিসেবে কোনো ব্যক্তি কর্তৃক শ্রোতাদের উদ্দেশ্যে প্রদত্ত আনুষ্ঠানিক কথাবার্তাকে বক্তব্য বলে বা বলা হয়। হোয়াট ইজ ফেস টু ফেস কমিউনিকেশন বা কনভারসেশন? ফেস টু ফেস মানে মুখোমুখি, সামনাসামনি, মুখোমুখি যোগাযোগ বা কথোপকথন কাকে বলে? হোয়েন সেন্ডার অর রিসিভার, যখন সেন্ডার যে বার্তা সেন্ড করে বা যে বলে, আর রিসিভার যে গ্রহণ করে, যে শোনে, যখন সেন্ডার অর রিসিভার স্পিকার অর অডিয়েন্স স্পিক ওরালি অ্যান্ড সি ওয়ান অ্যানাদার ফিজিক্যালি, ইট ইজ কল্ড ফেস টু ফেস কমিউনিকেশন। তাহলে ফিজিক্যালি তাদের ভেতরে সামনাসামনি কথোপকথন হবে। প্রেরক ও গ্রহীতার মধ্যে সরাসরি মৌখিক আলোচনাকে মুখোমুখি যোগাযোগ বা ফেস টু ফেস কমিউনিকেশন বলে। হোয়াট ইজ ইন্টারভিউ? সাক্ষাৎকার কি? আমরা জানি ইন্টারভিউ হচ্ছে চাকরির ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থেকে নেওয়া হয়। তো ইন্টারভিউ ইজ এ সিস্টেমেটিক ওরাল টেকনিক। সিস্টেমেটিক হচ্ছে পদ্ধতিগত, ওরাল টেকনিক ফর অবটেইনিং ডাটা ডিরেক্টলি ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল। সাক্ষাৎকার হলো একজন ব্যক্তির কাছ থেকে সরাসরি ডেটা পাওয়ার জন্য একটি পদ্ধতিগত মৌখিক কৌশল। হোয়াট ইজ মিটিং? সভা কি বা সভা কাকে বলে? এ মিটিং ইজ অ্যান occasion when people come together to discuss or decide something. কোনো সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে অনেক মানুষের একত্র হওয়াকে সভা বলে। এরপর এলাবোরেট সিভি। সিভি এর পূর্ণরূপ কি? সিভি এর পূর্ণরূপ হচ্ছে কারিকুলাম ভিটা।